কিছু করে নাই, সর্বোচ্চ পরিশ্রম বিএনপি করছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেশ খুব ভালো চলতেছে, আগের চেয়ে অনেক উন্নত চলতেছে, গণতন্ত্র ফিরে আসছে, মানুষের যানজট দূর হইতেছে, অবৈধ গাড়িগুলা চলে যাইতেছে। এটাই আমাদের কাম্য, দেশ ভালোভাবে চলবে এটাই আমরা চাই। তারেক জিয়াকে অনেক ধন্যবাদ এবং ওনার বাবা মার মতোই উনি করতেছেন। উনি 25 তারিখে যেদিন বাংলাদেশে আসছেন সেদিনকে উনি বলছিলেন যে আমি এই এই পদক্ষেপ নেব, এই দেশের জন্য ভালো কাজগুলো করবো আমি। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। উনি আরও সুন্দর চির আল্লাহকে বাঁচায় রাখুক, উনি আরও ভালো কাজ করুক, এটাই আশা। তার অন্যান্য দলগুলো আরও ছিল, সত্যিকারই এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য তারেক যে দলটাই বেশি ভালো পরিশ্রম করছে, যে জুলুম খাটছে। আমাদেরকে আপনাদেরকে বুঝতে হবে যে এই দেশের জন্য কে বেশি খাটছে। আপনারা আওয়ামী লীগ, ওনারা মুক্তিযোদ্ধার পক্ষে, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষে। এই দেশের পুরো জাতিটাই সত্যিকারই আওয়ামী লীগ খারাপ না। আওয়ামী লীগের যারা চেলাফেরা ছিল, নেতাকর্মী ছিল, তাদের একটু দোষ আছে। আর তারা যদি এগুলো না করতো তাহলে আজকে দেশে এই পরিস্থিতি হতো না। তারা সুস্থ নির্বাচন দিলে ইনশাল্লাহ এই দেশে তাদের চলে যেতে হইতো না, তারা এই দেশে থাকতে হতো। তাদের লোক আছে, 60% ভোট হয়েছে ইনশাল্লাহ। এরপর ওনারা থাকলে 100% হইতো। আমরা চাই ওনারাও থাকবে, সবাই থাকবে। গণতন্ত্র ফিরে দিতে পারে একটা সরকারকে, ফেলে দিতে পারে। এইটাই হলো দেশের সকলের চাওয়া পাওয়া। এখানে হিংসামের কোনো কিছু নাই। যখন সীমার লঙ্ঘন হয়ে গেছে, আমি 2023 সালে 13 তারিখে ঢাকা আসছি। শুধু আমাদের ওইখানে আওয়ামী লীগের লোক অনেক বাজে ব্যবহার করছে, যার কারণে আমরা ঢাকা চলে এসে পায়ে রিক্সা চালিয়ে খাইতেছি। ইনশাল্লাহ আমরা ভালোই আছি, নিজে কর্ম করে খাইতেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি সবচেয়ে বেশি লড়ছে, এবং বিএনপি নেতাকর্মী যাদের সাথে আমরা ছিলাম অনেকেই এই দেশটার জন্য লড়ছে, কিন্তু নাম হয়েছে বিএনপির। এরপরে জুলাই আন্দোলন তো পরে আসলো। ছাত্রের সাথে আমরা যদি আন্দোলন না করতাম, ছাত্ররা আজকে বিজয় হতে পারতো না। কারণ জনগণ গণতন্ত্র যাকে চায় তারাই দেশে থাকবে। আপনার এই ছাত্ররা, এরা তো 2024 সালে এর জন্য তো আমরাও নির্যাতন হয়েছি, আমরাও মার কথা গেছি, কিন্তু আমরা কারো ছাত্রদের কাছে বলি নাই আমাদের এইটা করেন ওইটা করেন।